দুর্গাপুর থেকে কিভাবে কুম্ভ মেলা পৌঁছালাম সেই ভিডিও আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। তারপরে আরো ২-৩টে ছোট ছোট ভিডিও আপলোড করেছি। রাস্তার কন্ডিশন, কোথায় জ্যাম পেয়েছি এবং কিভাবে পার্কিং এরিয়া থেকে আমরা মেলা প্রাঙ্গণে আসলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে থাকবে পার্কিং থেকে যখন আমরা মেলা প্রাঙ্গণে নামলাম অটোতে, তারপরে কতটা হাঁটতে হচ্ছে স্নানের জায়গা পর্যন্ত, অর্থাৎ স্নানের ঘাট পর্যন্ত যাওয়ার জন্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন অবশ্যই তেপান্তদ্দা এক্সপ্লোরারের। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকার। ओके देखो, अरे मार्क्सটা খোলা আছে 44 বছর তো হাত তো টিকবে না। চলে এসেছি শেষমেশ মেলা প্রাঙ্গণে। পিছনে দেখা যাচ্ছে মেলা প্রাঙ্গণটা ক্রস করে কিন্তু আমরা যাব সঙ্গমের দিকে। দেখা যাক এখান থেকে সঙ্গম আর কতটা হাঁটতে হয়। তো অটো যেখানে আমাদের ছেড়ে দিয়ে গেছে সেখান থেকে জাস্ট আমরা 500 মিটার মতো এখন হেঁটে এসেছি। চলে এলাম মেলা প্রাঙ্গণে। ত্রিবেণী সঙ্গমে যাওয়ার পথেই কিন্তু প্রচুর বাই টয়লেট করা আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে এই মুহূর্তে বলতে পারছি না, কারণ এখন যেহেতু যাচ্ছি না। আর এইগুলোই হচ্ছে সেই অস্থায়ী ব্রিজ যেগুলো তৈরি করা হয়েছে। নানা রকম মালার সামগ্রী বিক্রি হচ্ছে এখানে। হাতের বালা এবং যে ধাগা সেগুলোও পাবেন। রুদ্রাক্ষও আছে। জানি না, তো যাই হোক, অটো কিন্তু আরো ভিতর পর্যন্ত যাচ্ছে। আপনারা যারা আসবেন অবশ্যই কথা বলে নেবেন। এখানে যে মেলাটা চলছে, মেলার ভেতর দিয়েও কিন্তু অটো যাচ্ছে। কিছুই না, আমাদের মর্নিং ওয়াক হচ্ছে। এই আজকে মোটেই সেরকম ভিড় নেই। আমরা তো এখনো পর্যন্ত ভিড়ের কিছুই দেখতে পাইনি। সঙ্গমে গিয়ে দেখি কতটা ভিড় আছে। টাকা তো দরকার, ওটা ছাড়া কিছুই হবে না।
এই সবচেয়ে ছোটগুলো 50 টাকা করে এক একটা, মানে 100 টাকায় দুটো, আর ওটা 300 টাকায় একটা। সামনেই খোয়াপায়া কেন্দ্র, কুম্ভ মেলা বিখ্যাত হারিয়ে যাওয়ার জন্য, তাই জন্য এখানে যাতে হারিয়ে গেলে কেউ এখানে খোঁজ নিতে পারে। আর সামনেই চায়ের দোকান, সকালবেলায় উঠে একটু চা না খেলে হয় না। দেখা যাচ্ছে পুণ্যার্থীদের ঢল। চা মৌনী অমাবস্যা নিয়ে মানুষের মনে যে ভীতি তৈরি হয়েছিল, আমি বলবো এই সময়ে আসুন। আজকে হচ্ছে যে শাহী স্নান বা যে অমৃত স্নান বলা হয়, সেই অমৃত স্নান কিন্তু আজকে, তাও কিন্তু সেরকম ভিড় নেই যেটা মৌনী অমাবস্যা দেখে মানুষের ভিড় মানে ভয় পাচ্ছিল বা কিছু, এখানে কিন্তু মোটেই সেরকম কিছু নেই। দেখা যাচ্ছে ভিড়ের ঢল, এইরকমই ভিড়, মোটামুটি ফাঁকা চারদিকটা। এবার যাব যে সঙ্গম, সেই সঙ্গমের দিকে দেখা যাচ্ছে গেটটা ধরেই আমরা যাব, তারপর দেখব কীরকম অবস্থা।